Hello everyone and welcome to the 15th episode of Java video tutorial. Last যে video tutorialটা আমরা দেখেছিলাম সেটা দেখেছি হচ্ছে overriding method আর invoking overriding method. আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে invoking parent class constructor. মানে হচ্ছে এখন আমরা কনস্ট্রাক্টরকে কিভাবে ওভাররাইড করতে পারি বা ইনভোক করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা আমাদের এই টিউটোরিয়ালটাতে দেখবো অ্যাকচুয়ালি যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো এটার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাকে একটা নতুন ফাইল নিতে হবে অ্যাজ ইউজুয়াল। সো আমি নিলাম হচ্ছে এবার আমার ক্লাস ফাইলের নাম দিলাম হচ্ছে rat। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস, rat হচ্ছে আমার চাইল্ড ক্লাস যেহেতু। সো আমার প্যারেন্ট ক্লাস নিতে হবে, প্যারেন্ট ক্লাস নেই, ক্লাস ক্যাট নিলাম। আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে যে আমার মেইন মেথডটা লিখে ফেলি। ওকে ফাইন। এখন আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরকে আমরা কিভাবে ইনভোক করতে পারি ওভাররাইডিং মেথডের মাধ্যমে বা ওভাররাইডিং টেকনিকটা ইউজ করে আমরা কিভাবে কনস্ট্রাক্টরকে ইনভোক করব। তো যেহেতু কনস্ট্রাক্টরের ব্যাপারটা আসতেছে আর আমরা যেটা জানি যে জাভাতে যখনই আমরা কোনো কিছু একটা করব মানে ইনহেরিটেন্স করব, যেটা চাইল্ড ক্লাস সেটা প্যারেন্ট ক্লাসে সবকিছু ব্যবহার করতে পারবে, প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারবে না। এই কথাটার মানেই হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস তার একটা আলাদা কনস্ট্রাক্টর থাকবে আর যেটা আমাদের চাইল্ড ক্লাস সেটার একটা আলাদা কনস্ট্রাক্টর থাকবে। তো এখন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে ওভাররাইড করব সেটা দেখব। তার মানে হচ্ছে এখন যদি আমরা সেই কাজটা করতে চাই, যেহেতু কনস্ট্রাক্টরের কথাটা চলে আসছে, তার মানে প্যারেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকবে। সো সেই কনস্ট্রাক্টরটা আমরা ফার্স্টে লিখে ফেলি পাবলিক ক্যাট। এটা আমরা এখানে লিখে ফেললাম আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা। আর যেটা চাইল্ড ক্লাস ওর একটা কনস্ট্রাক্টর থাকবে, সো পাবলিক rat। সো কনস্ট্রাক্টর হয়ে গেল। এখন যেহেতু আবার ওভাররাইড করতেছি, এর পরের কাজটা কি, আমার এর পরের মেইন কাজটা হচ্ছে যে আমি যদি এখানে কোনো কিছু কনস্ট্রাক্ট করি সেটাকে আমি আবার প্রিন্ট করতে যাব। সো একই নামে দুইটা মেথড আমি লিখি, একটা চাইল্ড ক্লাসে আর একটা হচ্ছে প্যারেন্ট ক্লাসে। সো এখানে আমি লিখলাম পাবলিক ভয়েড শো নামে একটা মেথড, পাবলিক ভয়েড শো নামে একটা মেথড আমি লিখলাম এই জায়গাতে। ফাইন। আর একই নামে আবার এখানেও একটা মেথড আছে সেটা লিখি। ওকে ফাইন। সো এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমার মেইন মেথডের ভিতরে। তো আমি লিখি rat, এটার অবজেক্টের নাম দিলাম হচ্ছে r1 is equals to new rat। সো এটা দিয়ে আমি কনস্ট্রাক্টর কল করতে যাচ্ছি। সো কনস্ট্রাক্টর দিয়ে আমি আসলে কি পাস করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে। সো এখানে আমি চাচ্ছি যে এখানে আমি ইনপুট হিসেবে দুইটা জিনিস পাঠাই, একটা হচ্ছে একটা স্ট্রিং পাঠাবো আর একটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু পাঠাবো। সো স্ট্রিং হিসেবে যেহেতু পাঠাচ্ছি তাহলে আমি এখানে একটা স্ট্রিং লিখি। আমি লিখতে পারি এই জায়গাতে যে জিনিসটা সেটা হচ্ছে লিখতে পারি rat লিখলাম আর একটা স্ট্রিং পাঠাবো। স্ট্রিং পাঠাচ্ছি, একটা ভ্যারিয়েবলের ভ্যালু পাঠাই 10 লিখে পাঠাইলাম। সো এখানে যেহেতু পাঠাচ্ছি তাহলে এখানে ক্যাচ করতে হবে। সো এখানে লিখলাম হচ্ছে string স্ট্রিং a আর ওখানে লিখলাম হচ্ছে int b লিখে দেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। সো এগুলো যখন ইউজ করতেছি আবার আমি কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছি, তার মানে হচ্ছে এখানে আমাকে ক্লাস ভ্যারিয়েবল লিখতে হবে। সো পাবলিক string a এটা নিয়ে নিলাম, আর একটা নিলাম হচ্ছে পাবলিক int a সরি int b নিয়ে নিলাম। সো এখানে যখন আমি যে কাজটা করতে যাচ্ছি যে এখানে আমি কনস্ট্রাক্টর কল করতেছি, তার মানে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে দিস দিয়ে। সো এটা করি যে this dot a is equals to a আর this dot b is equals to b, এটা হয়ে গেল। এরপর আমি কি করতে যাচ্ছি যে আমার এই জিনিসগুলো শো করতে যাচ্ছি। সো আমি এখানে system dot out dot println দিই, দিয়ে এখানে আমি যখন শো করতে যাচ্ছি তাহলে আমি আমার স্ট্রিংটা শো করব প্লাস একটু স্পেস দিয়ে আমি আমার ইন্টিজার ভ্যালুটা শো করতে যাচ্ছি এটাই। তো এখন যদি আমি এই কোডটা রান করি, কোডটা অবশ্যই রান হবে সেটা সমস্যা নেই, কিন্তু আমি যদি এখন আচ্ছা রানটা করেই দেখি তাহলে বুঝতে পারবো আমার বিষয়টা কি। সো এখানে আমি দিচ্ছি হচ্ছে r1.show,
সো এখন যদি কোডটা রান করি স্বাভাবিকভাবেই এখানে আমাকে বলতেছে, কারণ আমি এখানে আমার মেইন মেথডটা ওভাবে পুরোপুরি কমপ্লিট করে নিই। সো এটা আমি কমপ্লিট করে দিই, আবার রান করি। সো আউটপুট আসবে rat, 10। এই হচ্ছে একটা বিষয়। এখন যে জিনিসটা হলো যে আমি অবজেক্ট ক্রিয়েট করার পরে জাস্ট আমার চাইল্ড ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করে আমার মেথডটা এক্সিকিউট করছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি আমার প্যারেন্ট ক্লাসে কিন্তু একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টর দিয়েও আমি কিছু কাজ করতে চাচ্ছি। বললাম যে প্যারেন্ট ক্লাসে দুইটা ক্লাস ভেরিয়েবল আছে, একটা নাম হচ্ছে স্ট্রিং এক্স আর একটা ক্লাস ভেরিয়েবল হচ্ছে পাবলিক ইন্ট ওয়াই। সো আমি চাচ্ছি যে এই কনস্ট্রাক্টরটাকে কল করতে। এখন এই কনস্ট্রাক্টরটা আমি কোথায় কল করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কনস্ট্রাক্টরটা আমি কল করব, কনস্ট্রাক্টরটা আমি করব হচ্ছে চাইল্ডের কনস্ট্রাক্টরের ভিতরে এই কাজটা আমাকে করতে হবে। চাইল্ডের যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরের ওইখানে গিয়ে আমাকে কাজটা করতে হবে। এই জিনিসটাকেই বলতেছি আমরা ইনভোকিং প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। তার মানে আমি চাচ্ছি যে আমার চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে গিয়ে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করে সেটা দিয়ে আমি বাকিটা ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি। তো আমি যদি এটা করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, চাইল্ড ক্লাসে গিয়ে সুপার শব্দটা লিখে আমি কি কি প্যারামিটার হিসেবে পাস করতে যাচ্ছি সেই জিনিসটা লিখে দিতে হবে। যখনই আমি সুপার লিখলাম, একটা জিনিস আমি বলি যে আমরা যখন কোনো একটা মেথডকে সুপার দিয়ে কল করছি এর আগে, তখন কিন্তু সুপার শব্দটার পরে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে মেথডটার নাম লিখে দিয়েছিলাম। এইখানে আমরা যদি জাস্ট মানে চাইল্ড ক্লাসের ভিতরে এসে যদি জাস্ট সুপার শব্দটা লিখে ব্র্যাকেটটা কমপ্লিট করি, স্টেটমেন্টটা কমপ্লিট করি, তাহলে যেটা দেখবো যে যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসের যেটা কনস্ট্রাক্টর সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। আবার দেখাই, এটা ডিলিট হয়ে গেছে। সো কিছু নাই। এখন এখানে আসি, এখানে এসে ফার্স্ট কাজ হচ্ছে আমি সুপার শব্দটা লিখলাম। সুপার শব্দটা লেখার পরে আমি কমপ্লিট করে যেই মাত্র স্টেটমেন্ট কমপ্লিট করলাম সে সাথে সাথে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে ইন্ডিকেট করতেছে, যেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। সো এখানে আমি যখন প্যারামিটার পাস করতে চাই, আমি দুইটা ধরলাম যে আমি একটা স্ট্রিং পাস করতে চাই এখানে। তো স্ট্রিংটা দিতে পারি আমি কি মিয়াও দিলাম, আর একটা ভ্যালু পাস করতে চাই সেটা হচ্ছে 1000 বা 100 সামথিং। তো এটা যেহেতু পাঠাচ্ছি, সো এই কনস্ট্রাক্টরটা তখন কল হচ্ছে। সো এই কনস্ট্রাক্টর যদি কল হয় তাহলে পরে আমাকে এটা আবার রিসিভ করতে হবে। সো এটা একটা স্ট্রিং, স্ট্রিং এক্স বলে দিলাম, আর ওটা হচ্ছে ইন্ট ওয়াই নিয়ে নিলাম। এখন এটাকে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি, তাহলে পরে কি করব, আমি দিস কিওয়ার্ডটা ব্যবহার করি, দিস ডট এক্স ইজ ইকুয়ালস টু এক্স আর দিস ডট ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই। এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই এক্স আর ওয়াই কে প্রিন্ট করতে। সো প্যারেন্ট ক্লাসের যেই মেথডটা আছে ওটার ভিতরে যাই সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, এটা নিব, নিয়ে জাস্ট কিছু না এক্সটা প্রিন্ট দিলাম, স্পেস দিলাম, ওয়াইটা প্রিন্ট দিলাম। এখন কথা হচ্ছে আমি যখন চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টরের ভিতরে প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরটাকে কল করব, সবসময় মনে রাখতে হবে আমাকে আমার কনস্ট্রাক্টর মানে সুপার দিয়ে যে কনস্ট্রাক্টরটা কল করতেছি এটা ফার্স্ট লাইনে লিখতে হবে। এটা যদি আমি এখানে না লিখে সাপোজ হচ্ছে আমি অন্য জায়গায় লিখতাম, এখানে লিখতাম, সেই ক্ষেত্রে একটা এরর দেখা দিত। আমি যদি উপরটায় কমেন্ট করে দিই তাহলে কিন্তু এরর দেখাইতো যে এখানে মাল্টিভেরিয়েবল কল টু সুপার মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন কনস্ট্রাক্টর। ও বলেই দিচ্ছে যে তুমি যদি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করতে চাও তাহলে পরে অবশ্যই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের শুরুতেই সেটাকে লিখতে হবে, না লিখলে এটা একটা এরর দেখাবে। কিন্তু এটা যদি মেথড হইতো তাহলে কিন্তু সমস্যা হতো না। সো এখন এই কোডটা যদি আমি রান করি কি শো করবে, rat, 10। বাট আমি চাচ্ছি যে আমার এইগুলো প্রিন্ট করবে x প্লাস y, তাহলে আমাকে যেটা করতে হবে পাবলিক ভয়েড শো এই মেথডটার ভিতর যেতে হবে। এই মেথডের ভিতর যে আমি যেটা করব জাস্ট সুপার কিওয়ার্ডটা লিখে শো মেথড মানে হচ্ছে প্যারেন্টের শো মেথডটাকে কল করলে পরে তখন আবার হচ্ছে প্যারেন্টের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো প্রিন্ট করবে। প্রথমে প্রিন্ট করবে হচ্ছে মিয়াও, অর্থাৎ প্যারেন্টের মেথডে যা আছে সেটা, এরপরে হচ্ছে চাইল্ডের মেথডে যা আছে সেটা প্রিন্ট করবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে ইনভোক করতে হয়। তার মানে মেইন কাজ হচ্ছে আমি যদি প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরটাকে চাইল্ড ক্লাসের থ্রুতে ইউজ করতে চাই তাহলে চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টরের শুরুতেই আমার সুপার কিওয়ার্ড দিয়ে
প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে। এখন এখানে আমি যখন শুধু সুপার লিখছিলাম, সুপার লিখলেই জিনিসটা হয়ে যায়, যে সুপার লিখলেই সে বুঝে যে হচ্ছে যে র্যাট এটা চাইল্ড, এটা প্যারেন্টকে। আমি যদি চাই যে লিখতে যে র্যাট ডট ক্যাট, সেই ক্ষেত্রে আবার যেটা সমস্যাটা হয় যে এখানে বলে যে ক্যানট ফাইন্ড সিম্বল, সেই ক্ষেত্রে সে বলতেছে যে তোমার এই কনস্ট্রাক্টরটা ডিফাইন করার কোনো দরকার নেই। সো জাস্ট সুপার কিওয়ার্ডটা লিখলেই যেটা হবে যে কম্পাইলার বুঝে যাবে যে চাইল্ডের প্যারেন্টটাকে, তখন ওই প্যারেন্ট ক্লাসের যেই কনস্ট্রাক্টর সেটাকে কল হবে এবং সেটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের 15th এপিসোডে ইনভোকিং প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরের কনসেপ্টটা। তো নেক্সট যে টিউটোরিয়ালটা আমরা দেখবো সেটা হচ্ছে ওভারলোডিং মেথডস নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।